Alhamdulillah, Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd। সুপ্রিয় কেপিবি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো। আজ আমি আসম হারুন রশিদ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের সবগুলো পাঠগুলো সংক্ষেপে আলোচনা করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রথম, ইসলাম ধর্ম বই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এতে বিশ্বজগতের সৃষ্টি, ধ্বংস, ইহকালের সব প্রয়োজনীয় বিষয়, মৃত্যুর পরবর্তী জীবন সব কিছুই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। মানব জীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি। ইসলাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পারব। এজন্য ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইসলাম শিক্ষার পরিসর অত্যন্ত ব্যাপক হওয়ার একটি পুস্তক বা একটি শ্রেণীতে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা খুবই দুরূহ। এ শ্রেণীতে আকাইদ ও নৈতিক জীবন, শরিয়তের উৎস, ইবাদত, আখলাক ও আদর্শ জীবন চরিত্র শিরোনামের 5টি অধ্যায়ে ইসলামের সুন্দর আদর্শ ও শিক্ষাসমূহ সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়, আকাইদ ও নৈতিক জীবন। আকাইদ একটি আকিদা শব্দের বহুবচন। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দ্বীন বা জীবন ব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক, আচরণগত ও প্রয়োগ দিক। ইসলামে বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কোরআন ও হাদিসের দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। এরপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্রয়োগিক দিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয় আলোকপাত করা হয়। এ অধ্যায়ে আমরা সংক্ষেপে আকাইদ বা ইসলামী বিশ্বাসমালার কতিপয় মৌলিক বিষয় সম্পর্কে জানব। 1 নম্বর, ইসলাম। প্রথম পাঠে ইসলাম সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ইসলামের পরিচয়। ইসলাম আরবি শব্দ। এর অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে, তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধিবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে অনুসরণ জীবনযাপন করাই ইসলাম বলা হয়। ইসলাম হলো মহান আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানব জাতির জন্য মহান আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত।
এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে কালামের ইরশাদ করছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ইসলাম শিক্ষার গুরুত্ব। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কিভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয়। গাড়ি চালাতে হলে গাড়ি চালনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথম জ্ঞান অর্জন করতে হয়, আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা। দ্বিতীয় অধ্যায়ে ঈমান সম্পর্কে আলোচনা করব। ঈমান আরবি শব্দ আমনুন শব্দ থেকে উৎপত্তি। এর অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করা ও তদ অনুযায়ী আমল করার নাম ঈমান। ঈমানের পরিচয় সম্পর্কে ঈমানে মুফাসসালে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীর প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। বর্ণিত বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে আস্থা ও বিশ্বাস ব্যতীত ঈমানদার হওয়া যায় না। যিনি এগুলো পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকেই বলা হয় মুমিন। ঈমান ও ইসলাম সম্পর্কে। ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করার নামই ঈমান। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মহান আল্লাহ তাআলা যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। ঈমান ও ইসলামের মাধ্যমে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্কে গাছের মূল ও শাখার মতো। ঈমান হলো গাছের শিকড় আর মূল হলো তার ইসলাম। ঈমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম হলো শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম বাহ্যিক আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ঈমান, আর সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলামের
উভয়টিকেই পরিপূর্ণভাবে সেও জীবনে বাস্তবায়ন করতে হয়। তৃতীয় পার্টে মানবিক মূল্যবোধের বিকাশে ইমানের গুরুত্ব। ইমান অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাসকেই সাধারণত ইমান বলা হয়। আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বুঝায়। অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণবলী হওয়ার যোগ্য, তাই মানবিক মূল্যবোধ। অন্য কথায় যেসব কর্মকাণ্ড, চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই মানবিক মূল্যবোধ। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সাহায্যী। এই হিসাবে মানুষের চরিত্র, বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত। পশুর ন্যায় কাজকর্ম, লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে, তবে সে মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণগুলি ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ইমানের মূল কথা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই কলেমার তাৎপর্য হলো আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ইবাদতের যোগ্য আর কেহই নেই। তিনি ব্যতীত আর কারো সামনে মাথা নত করা যাবে না। এই কলেমা মানুষকে আত্মমর্যাদাশীল করে। এই কলেমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। চতুর্থ পার্ট তাওহীদ সম্পর্কে। তাওহীদ আরবি শব্দ, এর অর্থ একত্ববাদ। ইসলামী শহীদের পরিভাষায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদতের যোগ্য একক সত্তা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করাকে তাওহীদ বলে। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে কালামে ইরশাদ করছেন, লাইসা কামিসলিহি শাইউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই তার সাদৃশ্য নয়। অর্থাৎ আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতযোগ্য একমাত্র এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। অর্থাৎ মোমেন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলেরই দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব মণ্ডলী, তোমরা সকলে বলো, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তাহলেই তোমরা কৃতকার্য। তাওহীদ শিক্ষা প্রতিষ্ঠার জন্যই নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহীদ হলো ইমানের মূল। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। পঞ্চম পার্ট আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা, তার কোনো শরীক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। আল্লাহ শব্দের মাধ্যমেই তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়।
আল্লাহ শব্দটি আরবি শব্দ। পৃথিবীর কোনো ভাষাতেই এই শব্দের কোনো প্রতিশব্দ নেই, এর কোনো একবচন বহুবচন নেই, এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গ নেই। এই শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ তাআলাও তদ্রূপ, মহান আল্লাহ তাআলাও তদ্রূপ। তিনি তার সত্তা ও গুণগুলিতে একক ও অদ্বিতীয়, তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নাই। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে একটি সূরাই অবতীর্ণ করেছেন। সেই সূরাটি হলো সূরা ইখলাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি, আর তার সমতুল্য আর কেহই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ সত্তা। তিনি অনাদি অনন্ত, তিনি চিরস্থায়ী, তিনি চির বিরাজমান। তার কোনো শুরু নেই, শেষ নেই। তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সব কিছু থেকে মুক্ত। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামে সূরা হাদীদের মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, এবং তিনি সর্ববিষয় সম্মুখ অবহিত। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামের মধ্যে সূরা আল বাকারার ইরশাদ করছেন, আল্লাহু লা আয়াতুল কুরসিতে ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনো স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীনে। অতএব মহান আল্লাহ তাআলার সত্তা ও গুণবৃত্তিতে তিনি এক ও অতুলনীয়, তার কোনো শরীক নেই। সকল প্রশংসা তার জন্য, ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনি। ষষ্ঠ পাঠে কুফুর সম্পর্কে। কুফুর আরবি শব্দ, এর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ডেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞ হওয়া, অবাধ্য হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ও ইসলামের মৌলিক বিষয়গুলির কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যিনি কুফরি করে তাকে কাফির বলা হয়। কুফর ঈমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোর বিশ্বাসের নাম হলো ঈমান, আর এসব বিষয়ে অবিশ্বাস করাই হলো কুফর। যে ব্যক্তি কুফরিতে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ অবিশ্বাসকারী, অস্বীকারী। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হয়ে পড়ে। অতএব এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে কালামের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় ঘোষণা করছেন, যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। অতএব কুফর একটি মারাত্মক পাপ, সুতরাং এ থেকে সকলকেই বেঁচে থাকা উচিত। সপ্তপাঠের শিরক সম্পর্কে আলোচনা। শিরক আরবি শব্দের অর্থ অংশীদার করা, একাধিক স্রষ্টা বা উপাসনায় বিশ্বাস করা। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার সাথে ব্যক্তি বা বস্তুকে শিরক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। শিরক হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামের মধ্যে সূরা
ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এক এবং অদ্বিতীয়। অন্যত্র বলেছেন লাইসা কামিসলি শাইউন, তিনি কোনো কিছু সাদৃশ্য নয়। লাউ কানা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ করেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি সেথায় অর্থাৎ আসমান ও জমিনে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা থাকতো তবে উভয়ে ধ্বংস হয়ে যেত। এমনটি হয় নাই বিধায় বোঝা যায় মহান সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। অষ্টম পাঠে নেফাক সম্পর্কে আলোচনা। নেফাকের পরিচয়। নেফাক আরবি শব্দ, এর অর্থ ভণ্ডামি করা, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নামই হলো নেফাক। এরূপ কাজ যিনি করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকেরা অন্তরের দিক থেকে কাফের ও অবাধ্য, কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ঈমান স্বীকার করে এবং মুসলমানদের ন্যায় ইবাদত পালন করে। এই মর্মে প্রিয় নবী জানাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে ইরশাদ করেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযযাবা, ইজা ওয়াদা আখলাফা, ওয়াইদা আতমিনা খানা। মুনাফিকদের চিহ্ন তিনটি: যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা সে খেয়ানত করে। মুনাফিকের কুফর ও প্রতিকার। মুনাফিক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। এই মর্মে মহান আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। পার্থিব লোভ লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। তারা পরনিন্দা ও পরচর্চা করে, ফলে সমাজে সন্দেহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুনাফিকরা ভিতরে এক আর বাহিরে অন্যরকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না, বরং সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। এই মুনাফিক সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এবার নবম পরে আলোকপাত হয়েছে রেসালাত সম্পর্কে। রেসালাত আরবি শব্দের অর্থ বার্তা, চিঠি, পয়গাম, সংবাদ, কোনো শুভ কাজের দায়িত্ব। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রেসালাত বলা হয়। আর যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল শব্দের বহু বচন রুসুলুন। ইসলামের জীবন দর্শনে রেসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদের বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকেই রেসালাতে বিশ্বাস করতে হয়। ইসলামের মূল বাণী কালেমা তাইয়্যিবা, এ বিষয়টি সুন্দরভাবে বিবৃত হয়েছে। এ কলেমার প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এ দ্বারা তাওহীদের ঘোষণা করা হয়েছে। এর সাথে সাথে দ্বিতীয় অংশটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করা হয়েছে। এ দ্বারা রেসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপনের ন্যায় রেসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। বস্তুত রেসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না,
কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম মহান আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবী রাসূলগণের মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, তার পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণগুলির বর্ণনা প্রদান করেছেন। তারা ইহকাল ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে নবী ও রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না, এমনকি আল্লাহ তাআলার সত্য ও সিফাতের পরিচয় লাভ করতে পারতাম না। মূলত নবী রাসূলগণের আনিত বাণী ও বর্ণনার ফলেই মানুষের পক্ষে তা সম্ভব হয়েছে। সুতরাং নবী রাসূলগণের এ সমস্ত সংবাদ বা রেসালাতের বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশম পাঠে আলোচনা হয়েছে নৈতিক মূল্যবোধ বিকাশে রেসালাত ও নবুয়াত। ইসলাম নীতিনৈতিকতার ধর্ম। ইসলামের সমস্ত আকীদা, বিশ্বাস, বিধিবিধান, শিক্ষা, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলামী জীবন আদর্শে রেসালাত ও নবুয়াত অপরিহার্য বিষয়। নবুয়াত ও রেসালাত হলো নবী রাসূলগণের দায়িত্ব। আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকেই নবুয়াত ও রেসালাত বলা হয়। মানব জীবনের নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারের নবুয়াত ও রেসালাতের প্রধান দুইভাবে ভূমিকা রাখতে পারে। প্রথমত, নবুয়াত ও রেসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা, মানুষকে সত্য ও সুন্দর দিকে পরিচালিত করা, সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করে। নবুয়াত ও রেসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। এভাবেই দেখা যায়, যে ব্যক্তি নবী ও রাসূলের শিক্ষা অনুসারে জীবনযাপন করে সেই পরিপূর্ণ মানুষ। দ্বিতীয় দিক থেকে নবুয়াত ও রিসালাত মানুষকে নবী রাসূলগণের আদর্শে প্রমাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা ছিলেন সকল সদ্গুণের অধিকারী, উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবন চরিত্র। কোনো রকম অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনোই ছিল না, বরং সর্ব অবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামে সূরা আহজাব ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বস্তুত নবী রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তাদের জীবনী ও শিক্ষা আমাদের জন্য আদর্শ। রাসূল এই মর্মে প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। অন্যত্র বুইস্তু মুআল্লিমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য, সহযোগিতা ইত্যাদি নির্দেশনা প্রদান করেছেন। আচার, অবিচার, অনৈতিকতা বদলে সত্য, ন্যায় ও মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যিনি জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন, তিনি স্বয়ং বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম গুণগুলি পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বস্তুত নবী রাসূলগণ সকলেই ছিলেন উত্তম আদর্শের নমুনা, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা ছিলেন
তাদের মধ্যে সর্বোত্তম, আর তার চরিত্রে মানবিক সব গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। 11 পার্ট আসমানি কিতাব। আজকাল 10ম পাঠ পর্যন্ত তোমাদের আলোচনা সংক্ষেপে করলাম। আশা করি এই পাঠগুলো তোমরা সুন্দর করে পড়বে এবং এর মধ্যে থেকে অবজেক্টিভ প্রশ্নগুলা সুন্দর করে বেছে বেছে পড়বে। আজকাল আর সামনে বাড়ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।